আমি আবার এসে গেলাম দীপিকা মজুমদার দত্ত। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। কি বলো তো, কুলের সিজন, কুল চলে যাবে, তার আগে কুলের একটা আচার করে নিই। তাই আচার করছি যখন, তাই তোমাদের সাথে এটা শেয়ার করে নিচ্ছি। তাহলে দেখো, এই যে দেখেছো, এই কুলগুলোকে আমি দুদিন ধরে শুকিয়ে নিয়েছি রোদে দিয়ে, তারপরে ধুয়ে এই যে বোটাগুলো থাকে, বোটাগুলো ছিঁড়ে ফেলে দিয়ে এই যে মাঝখান দিয়ে দেখো এগুলো কেটে নিয়েছি। কেন বলো তো, অনেক সময় না কুলের ভেতরে পোকা থাকে, তার জন্য দেখে নেওয়া হলো, অথচ আমার এগুলো এগিয়েও গেল কাজটা। আর এই যে আখের গুড় নিয়েছি, যদিও এতটা লাগবে না। আর তোমার এই যে মশলা, আমি সব রকম মশলা দিয়েই করি। অনেকে হয়তো শুধু মৌরি, ধনে আর শুকনো লঙ্কা দেয়, আমি কিন্তু পাঁচফোড়নই দিই। তবে পাঁচফোড়ন না, আমারটা একটু বেশি ফোড়ন, ছফোড়ন হয়ে যায়, কারণ আমি এর মধ্যে একটু রাঁধুনি দিই। এগুলো দিয়ে দিয়েছি 1 2 3 4 5 6 7। কী দিয়েছে দেখো, কালো জিরে, মৌরি, কালো সর্ষে, অল্প করে জিরে আর ধনে, রাঁধুনি, মেথি, শুকনো লঙ্কা, তেজপাতা, এইগুলো আমি হালকা করে খোলায় ভেজে নেবো। শুকনো খোলায় ভেজে নিয়ে আমি গুঁড়ো করে নেবো। নিয়ে তারপরে আমি কি প্রসেস করছি তোমরা দেখতে থাকো। এই দেখো মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে। যেই মশলাগুলো আমি ভেজে নিয়ে এই যে এটাতে আমি গুঁড়ো করে নিয়েছি। এইবার আমি কি করে করব দেখো। দেখো গ্যাস ধরিয়ে কড়াতে তেল দিয়ে দিচ্ছি, এটা কিন্তু সর্ষের তেলে হবে। এইবার এই যে তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এই কুলগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। এখানে আমার 2 কেজি কুল রয়েছে, তবে তার মধ্যে যে বেছেছি খানিকটা পোকা টোকা পড়েছে, ফেলে দেওয়া হয়েছে। আর এই 2 কেজি কুলটা দিয়ে আমি, তার কিছু বাদ গেছে, বাকিটা দিয়ে আমি এখন আচারটা করছি। এই দেখো এর মধ্যে আমি কী কী দেবো তোমরা দেখো। আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। এবার দেখো হলুদ, হলুদ দিয়ে দিচ্ছি। আর দিলাম দেখো এই যে শুকনো লঙ্কার গুঁড়ো, কেন ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি হবে তো, শুকনো লঙ্কার গুঁড়ো। আর এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা ঝাল হবে না, রঙটা সুন্দরের জন্য দিলাম, এছাড়া আর কিছুই দেবো না। এটা একটু ভালো করে ভেজে নেব। এখন সামান্য নাড়াচাড়া করে নিয়েছি। এবার এতে আমি জল দিয়ে দেবো, তাহলে কুলগুলো সেদ্ধ হবে। এই যে এবার আমি আন্দাজ মতো জল দিয়ে নিই। তারপরে আমি গুড়টা দেবো, আগে একটুখানি ফুটে নিক, এটা একটু নরম হয়ে নিক, তারপরে আমি গুড়টা দিয়ে দেবো। দেখো এটা ফুটে গেছে, এই যে নরম হয়ে গেছে। আমি খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি, এগুলোকে ভেঙে ভেঙে দিচ্ছি। এইবার এতে আমি গুড় দেবো, এই যে ভেঙে দিলে, এই যে এইবার আমি এর মধ্যে গুড় দিতে শুরু করব। এই দেখো এতে আমি এখন গুড় দেবো, গুড়গুলো দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 1 কেজির মতো গুড় রয়েছে, লেগে যাবে আমার। এবার আমি সব গুড়টা দিয়ে দেবো। প্রায় পুরো গুড়টাই দিয়ে দিয়েছি, কেন 2 কিলো আছে তো তোমার কুল, যার জন্য 1 কেজির মতোই লেগেছে। আর এই যে এটা তেঁতুলের কাঠ দিয়ে দিচ্ছি, তেঁতুলের কাঠ দিলে না খেতে আরও বেশি টেস্ট হয়, বেশি টেস্ট হয়, তার জন্য অল্প করে আমি তেঁতুলের কাঠ দিয়ে নিলাম। এবার গুড়টাকে শুকনো করব, এটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আস্তে আস্তে করে। আর এতে দিয়ে দেবো এই যে খানিকটা ভিনিগার, ভিনিগার খানিকটা দিয়ে দেবো, তাহলে অনেক দিন থাকবে আমার আচারটা। এই দেখো দেখেছো হয়ে গেছে। আর আমি শুকনো করবো না, কেন গুড় তো ঠান্ডা হলে দেখবে একটু চিটে মতো হয়ে যাবে। ব্যাস, এবার আমার আচার কমপ্লিট। এই যে এইবার এতে আমি তোমার ভাজা মশলাগুলো দিয়ে দেবো, পুরোটা লাগবে না, খানিকটা ভাজা মশলা দিয়ে দিচ্ছি।
গ্যাসটা নিভিয়ে দিলাম। আর একটু লাগবে। ব্যাস, আমার আচার কমপ্লিট। তাহলে দেখতে পাচ্ছ আচার কমপ্লিট। এটা গরম আছে তাই একটু ঠান্ডা হলে খাবো। সেই আচার দেখে মনে পড়ে গেল ছোটোবেলায় স্কুলে সে ঠেলার মতো করে গাড়িগুলো থাকতো, ওর মধ্যে একটা শিশিতে আচার, বয়ামে কুলের আচার, তেঁতুলের আচার, কত রকম আমড়া কাটা থাকতো, সব আমরা খেতাম। সে 10 পয়সা 20 পয়সা ওইসব দিয়ে, তোমরা চিন্তাই করতে পারবে না আমরা ওইসব পয়সা দিয়ে খেতাম। সেটা দেখছি আর আমার সেই ছোটোবেলার কুলের আচারের কথা মনে পড়তো। সে মার পেছন পেছন ঘুরতাম, 10 পয়সা দাও আচার খাবো। যাই হোক, তোমরাও এরকম করে করে খেয়ে আমাকে বলো কেমন লাগলো। আর তোমাদের সাথে যাদের যোগাযোগ আছে তাদেরকেও তোমরা আমার এই আচার করার রেসিপিটা শেয়ার করে দিও, লাইক কমেন্টস দিও, তাহলে আমি খুব খুশি হব। তাহলে আমি এখন রাখি, কারণ আমাকে তো আচারটা খেতে হবে। তাহলে আমি বাই, টেক কেয়ার।